আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি, এই নিয়মে দই বানালে আপনার দই একদম পারফেক্ট হবে। কথা দিলাম, একটুও মিস হবে না ইনশাল্লাহ। সামনেই তো কোরবানির ঈদ, পোলাও কোরমা খাওয়ার পর পেট ঠান্ডা রাখার জন্য দইয়ের কিন্তু জুড়ি নেই। আর সেই দইটা যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তো আরও ভালো হয়। সবসময় তো আমরা দোকান থেকেই কিনে খাই, এই ঈদে না হয় নিজ হাতে ভালোবেসে দই বানিয়ে ভালোবাসার মানুষকে খাওয়াবেন। তো চলুন দই বানানো শুরু করা যাক। এখানে আমি 2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি, সাথে আমি দিয়েছি 1 লিটার পরিমাণ পানি। এখানে আপনারা হিসাবটা বুঝতে পারছেন, 2 লিটার দুধে 1 লিটার পরিমাণ পানি নেবেন, একদম নর্মাল ঘরে থাকা যেই পানিটা হয় সেই পানিটা। এই যে আমি এই বোতলে করে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। জাল করার আগে আমি একটা মাপ দিয়ে রেখেছিলাম। যখন আমি পাতিলে 2 লিটার দুধ ঢেলেছি, তখন আমি ছুরির সাহায্যে এরকম একটা দাগ করে রেখেছিলাম, যেন আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এখন খুব সুন্দর করে আমি দুধটাকে জাল করে নেব। এখন দিচ্ছি আমি এর মধ্যে চিনি, 1 কাপ পরিমাণ, চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি যতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা দইয়ে চিনি ব্যবহার করবেন। আমি এই দইটা বানাবো টক মিষ্টি, যেই কারণে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা ভালো করে নেড়েচেড়ে আমি এখন দুধের সাথে মিশিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করব, যতক্ষণ না পর্যন্ত 1 লিটার পানি শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, যখন 1 লিটার পানিটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে যাওয়ার পরপরই কিন্তু দুধটা থেকে দেখেন কত সুন্দর একটা রং এসেছে। আমি কিন্তু এখানে কোনো কালার, কোনো চিনির ক্যারামেল কিচ্ছু ইউজ করিনি। এটা কিন্তু জাস্ট জাল করতে করতে এতটা হয়েছে আর এত সুন্দর একটা রং এসেছে। এই দেখুন, ছুরি দিয়ে যখন আমি এই মাপটা দিচ্ছি, মাপটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা 2 লিটার দুধ থেকে কিন্তু আরো ½ লিটার কমে গেছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এখন কিন্তু দই বানানোর জন্য আমার দুধটা একদম রেডি। এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এরকম ঠান্ডা করতে হবে যেন একটা আঙুল যদি আপনি এটার মধ্যে ডুবান, তাহলে যেন গরমটা আপনার আঙুলে সহ্য হয়। বেশি গরম দুধ অথবা বেশি ঠান্ডা দুধে কিন্তু দই হবে না। আর দইয়ের মধ্যে পানি মেশানোর যে বিষয়টা, সেটা আমি কেন করেছি জানেন? আপনারা 2 লিটার দুধ দিয়ে যদি দই বানাতে চান, তাহলে দেখা যাবে আমাদের দুধটা শুকিয়ে 1 লিটার করে ফেলতে হয়, বা ½ লিটার দুধই আমার শুকিয়ে ফেলতে হয়। তাহলে আমাদের কিন্তু 2 লিটার দুধের দইটা আমরা পাততে পাচ্ছি না। তাই এখানে 2 লিটার দুধের সাথে যখন 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করব, তখন পানিটা যখন দুধটা জাল করতে করতে শুকিয়ে আসবে, তখন দেখবেন এখানে আপনি 2 লিটার দুধেরই দই পাততে পারছেন। আর আপনার দুধটাও খুব সুন্দর ঘন হয়ে যাবে। এটা কিন্তু পারফেক্ট দই বানানোর জন্য একটা টিপস। এখন আমি 2টা মাটির বাটি নিয়েছি, একটা ছোট বাটি, একটা একটু বড় বাটি। আপনারা চেষ্টা করবেন মাটির পাত্র নিতে। মাটির পাত্রতে কিন্তু খুব ভালো দই জমে। মাটির বিভিন্ন দোকানে আপনারা 20-30 টাকা দিয়ে একটা দইয়ের ভাঁড় কিনে নিতে পারবেন। ওগুলোতে যদি আপনি দই পাতেন, সবচেয়ে সুন্দর হবে। আমার এগুলো বাসায় ছিল, যেই কারণে আমি ভালো করে মুছে, এটার মধ্যে কিন্তু পানি লাগানো যাবে না, ভালো করে মুছে পরিষ্কার করে এখন আমি দইটা এটার মধ্যে সেট করব। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে দুধটার মধ্যে একটু ফেনা তুলে নিচ্ছি। এতে করে দইয়ের উপরে একটা সুন্দর সর পড়বে, মোটা সর, যেটাতে দইটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব মজা হবে। এখন এখানে আমি দই বীজ ব্যবহার করছি, মানে দইয়ের বেছন, যেটাকে বলে মানুষ দই বীজও বলে, দই বেছনও বলে। আমি এখানে 1 কাপ পরিমাণ টক মিষ্টি দই নিয়েছি। বাজারে আপনারা কাপ দই কিনতে পারবেন, অথবা যে কোনো টক মিষ্টি দই আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের কিন্তু টক মিষ্টি দই ব্যবহার করতে হবে। আপনারা যদি এখানে টক দই ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের দইটা টক দই হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে মিষ্টির কোনো কিছুই পাবেন না। তাই মিষ্টি দই বানাতে গেলে আপনাদের মিষ্টি দই ব্যবহার করতে হবে, আর টক মিষ্টি দই বানাতে গেলে আপনাদের কিন্তু টক মিষ্টি দইটাই ব্যবহার করতে হবে। আমি এখানে টক মিষ্টি দই বানাবো, তাই আমি এখানে দইয়ের বেছনটাও টক মিষ্টি দইয়েরই নিয়েছি। এখন এই দইটা ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে মিশেছে, খুব ফেনা উঠেছে। এখন আমি দইয়ের বাটিতে এটা ঢেলে নেব। দুধটা একটু ওপর থেকে ঢালবেন, যাতে করে দুধের উপরে সুন্দর ফেনাটা উঠে আসে। আপনারা এটাকে শুধু একটা প্লেট দিয়ে ঢাকতে পারেন। আমি এখানে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে ভেতরের যে গরমটা এটা আটকে থাকবে। একটা মাটির থাল দিয়ে আমি দইটা ঢেকে দিলাম। এখন আমি ওই ছোট বাটিতেও দুধ নিয়ে নিচ্ছি, যতটুকু আমার ছিল। ওটাকেও সেমভাবেই আমি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। ছোট্ট একটা প্লেটের সাহায্যে সেই দইটাকেও আমি ঢেকে দিলাম। এখন আসছি সেই প্রাচীন পদ্ধতিতে, যেভাবে আমাদের মা খালারা সবসময় দই পাততেন। একটা মোটা কাঁথা আমি দইয়ের বাটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। চারপাশটা খুব ভালো করে দিতে হবে, যেন কোনোভাবে চারপাশ দিয়ে বাতাস না ঢুকতে পারে, কোনোখান দিয়ে বাতাস যেন না ঢুকতে পারে। বাতাস ঢুকলে কিন্তু দইটা ভালোভাবে সেট হবে না। একটা মোটা কম্বল দিয়েছি এখানে, অনেক মোটা। এই মোটা কম্বলটা দিয়ে আমি খুব ভালো করে চারপাশটা সুন্দর করে ঢেকে দিয়েছি, একদমই যেন বাতাস ভিতরে না ঢোকে। আমি 12 ঘন্টা এই দুধটা রেখে দিয়েছি দই হওয়ার জন্য। দেখুন আমি সকাল 7টার দিকে এসে এখন আমি এই দইটা খুলছি। কত সুন্দর হয়েছে আপনারাই দেখুন, একদম পারফেক্ট হয়েছে। আমার কিন্তু দেখে খুব ভালো লাগছিল। আসলে নিজের হাতে বানানো জিনিস তো, দোকান থেকে তো সবসময় কিনে খাই। এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, এটা ফ্রিজে রাখার আগেই আমি জাস্ট এখনই আপনাদেরকে দেখাচ্ছি। ছোট বাটির দইটাও আপনাদেরকে দেখাই। এটা খুব সুন্দর করে সেট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এগুলোকে ঢেকে রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টা পর এখন ফ্রিজ থেকে দইটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেটে। মাশাআল্লাহ দেখুন দইটা কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, একদম পারফেক্ট ভাবে কাটছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত ক্রিমি। দইটা খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। বাসার সবাই তো অনেক পছন্দ করেছে, বলছে এটা কোন দোকান থেকে এনেছো? কিন্তু এটা তো কোনো দোকানের না, এটা তো আমি ঘরে বানিয়েছি। দোকানের মিষ্টি দই কেউ এটা হার মানাবে। দেখলেন তো যতটা কঠিন আমরা
ভাবি দই বানানোকে ততটা কিন্তু কঠিন এটা না, চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে। আমার এই রেসিপি অনুযায়ী আপনারাও বানাবেন, দেখবেন আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট হবে আপনাদের দই। এই ঈদে কিন্তু মাস্ট একবার ট্রাই করবেন প্রিয়জনের জন্য। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন, যেন তারাও নিজেদের প্রিয়জনদেরকে এমন সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়াতে পারে। দেখা হবে পরবর্তী আরেকটা রেসিপির সাথে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।